জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব এবছরও বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এ. মোমেন। রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এ.এইচ.এম. সালাউদ্দিন, পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য গোলাম মোস্তফা সাগর, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক মহসিন মিয়া। পরে বৃক্ষরোপণ ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NAN-TV, নারায়ণগঞ্জ। ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন যে ওনার যে 5 বছর সময় থাকবে, এই 5 বছরে 25 কোটি গাছ উনি রোপণ করবেন। তো উনি রোপণ করবেন, উনি তো আর নিজ হাতে 25 কোটি রোপণ করবেন না, সরকারের বিভিন্ন অর্গান দিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেই মূলত এই 25 কোটি গাছ উনি রোপণ করবেন। এবং ইতিমধ্যে গত বছর আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছিলাম, আপনারা জানেন। তৎকালীন ডিসি স্যার উনি একটা উদ্যোগ নিয়েছিলেন, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি। তার ধারাবাহিকতায় আমি অনেক গাছ লাগিয়েছিলাম আমাদের এই রূপগঞ্জে। আমি অ্যারাউন্ড 12,000-এর মতো গাছ লাগিয়েছিলাম গত বর্ষাকালে। আমরা শুরু করতে চেয়েছি, আমরা অলরেডি প্ল্যান নিয়েছি যে কিভাবে শুরু করব। জুন মাসে ক্লোজিং চলছে, বাট এর মধ্যে আমরা করব। কিন্তু আমাদের শুরু করার আগেই রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব তারা শুরু করেছে, এই জন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা কিছু গাছ লাগাইলাম, আমাদের ইউনো মহোদয়ের পক্ষ থেকে উনি তো অবশ্যই লাগাচ্ছেন বা লাগাবেন। এইভাবে প্রত্যেকটা সংস্থা যদি উদ্যোগ নেয়, এই 25 কোটি গাছের সংখ্যা কিন্তু বৃদ্ধি হয়ে 50 কোটিও পার হয়ে যেতে পারে। মানে সরকারের পাশাপাশি আমরা যদি ব্যক্তিগত উদ্যোগেই মানে গাছ লাগানোর প্র্যাকটিসটা শুরু করি। আর এই গাছ লাগানোতে কি কোনো অপকার আছে বলেন? কোনো অপকার নাই। এই জিনিসটা এমন, এখানে শুধু উপকার আর উপকার, সব দিকে অর্থনৈতিক উপকার, আমাদের স্বাস্থ্যগত দিক থেকে উপকার, সব দিক থেকে উপকার। শিল্পায়ন এবং নগরায়নের ফলে আমাদের যেরকম গাছ উজাড় করে মানুষের বসতি স্থাপন, শিল্প কারখানা স্থাপন করছি আমরা, আর এই গাছ কমে যাওয়ার কারণে বা বনভূমিগুলো উজাড় হয়ে যাওয়ার কারণে আমাদের বৈশ্বিক উষ্ণতা ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের যেই পরিমাণ বৃদ্ধি, এই বৃদ্ধি ওজোন স্তর বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা পরিবেশ তৈরি হয়ে আছে, যেটা আমাদের রোখার একমাত্র উপায় হচ্ছে এই গাছ। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NAN-TV, নারায়ণগঞ্জ।